নমস্কার, কেমন আছেন সবাই? মানসীর দিনলিপির নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। বাইরে দেখুন কীরকম বৃষ্টি পড়ছে, আর মনটাও চাইছে কিছু চটপটা খেতে। চলুন আজকে একটা অন্য রকমের সিঙ্গারা বানানো যাক। কি দেখে মনে হচ্ছে তো অন্যরকম? চলুন রেসিপিটা দেখা যাক। এখানে আমি প্রথমে একটু ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন, একটু জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম একটু সাদা তেল ময়ামের জন্য। শুকনো উপকরণগুলো আমি ভালো করে আগে মিশিয়ে নেব, নিয়ে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ময়দাটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এবার চলুন সিঙ্গারার পুরের জন্য আমি এখানে কিছুটা সেদ্ধ আলু নিয়েছি, সেটা গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিলাম কর্নফ্লাওয়ার, দিলাম ভাজা মশলা, বিট লবণ, এমনি সাদা লবণ, আর দিলাম একটু চাট মশলা। এখানে আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে ময়দা মাখা থেকে এবার আমি লেচি কেটে নেব। নিয়ে একটা বড় করে রুটি বেলে আমি সরিয়ে রাখবো। আর একটা লেচি নিয়ে আমি আবারও একটা বড় রুটি বানাবো। আর ওই যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সেটা পুরো রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে ওই রুটিটা দিয়ে আমি পুরো সিল করে দেব। দিয়ে হালকা করে একটু প্রেস করে দেব যাতে না খুলে যায়। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব। নিয়ে আমি এবার সিঙ্গারাগুলোর আকার দেব। দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। ঠিক এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো গড়ে নেব। সবগুলো সিঙ্গারা আমি গড়ে নিয়েছি। এখানে আমি তেল গরম বসিয়েছি। হালকা গরম হওয়ার পরে আমি আঁচটা কমিয়ে আস্তে আস্তে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। মিডিয়াম টু লো হিটে আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি একেবারে লাল হওয়া পর্যন্ত। আর আমি পরিবেশন করেছি ওপরে একটু চাট মশলা আর একটু টমেটো সস দিয়ে। এত সুন্দর খাস্তা হয়েছে কি বলবো। দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে।